জমিনের মধ্যে অরাজকতা ফিতনা ফাসাদ সৃষ্টি করা ছাড়া হত্যা করলো, ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সকল মানুষকে হত্যা করে। এরপরে আল্লাহ পাক বলেন ওমান আহইয়াহা, আর যে ব্যক্তি কারো জীবন রক্ষা করলো সে যেন সকল মানুষের জীবনকে রক্ষা করলো। ঘটনা বলে, আলামত বলে, যেটা প্ল্যান ওয়াইজ না থাকলে হঠাৎ করে একটা দ্বন্দ্ব হয়ে গেছে আর এটার জন্য মারামারি, তারপরে খুনাখুনি পর্যন্ত যাবে, এটা তো মনে হয় প্ল্যান ওয়াইজ ছাড়া হতে পারে না। এ ব্যাপারে আপনি কি বলবেন? দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত তুচ্ছ। কিসের থেকে? একজন মুসলমানকে হত্যা করা থেকে। তাহলে একজন মুসলমানের জীবন আল্লাহ পাক কত দামি দিয়ে বানিয়েছেন। মানে এটা তারা আগে থেকে প্ল্যান ছিল যে এই যদি পিতাটা থাকে তাহলে মনে করবা এটা আমাদের নিজস্ব লোক, আর এই পিতা না থাকলে মনে করবা এটা আমাদের দুশমন হ্যাক আক্রমণ করতে হবে। তো জ্ঞান অর্জন না করে নফল কাজে আসা এটাও তো খুব বেশি ভালো কাজ না। তারপরও যা করছে, কিন্তু ওই জ্ঞান না থাকার দরুন সে এত বড় খুনের মতো অপরাধ করার দরুন সে তো এখন বড় মাপের অপরাধী হয়ে গেল। এই নফল কাজটা সে শব্দ পাবে ওই সময় যদি সে ভালো নিয়ত করে থাকে। আর যদি সে ওইখানে যে একজন মুসলমানকে হত্যা করবে তাহলে তো তার প্রতি কদমে কদমে সওয়াবের বিনিময়ে গুনাহ হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা শুনতে যাচ্ছি মুসলমানকে মারার ব্যাপারে কোরআন ও হাদিসে কি ধমকি আছে এ বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আলোচনা করার জন্য আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত আছেন মোহতারাম মাওলানা ওমর ফারুক হাফিজাহুল্লাহ, যিনি মুহাদ্দিস জামিয়া আরাবিয়া ২৫০০ শিবপুর মাদ্রাসা ও এতিমখানা। চলুন আমরা হযরতের সাথে একটু সালাম বিনিময় করে নেই। আসসালামু আলাইকুম মোহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো আছি। মোহতারাম, আমরা আজকে আলোচনা শুনতে যাচ্ছি মুসলমানকে মারার ব্যাপারে কোরআন ও হাদিসে কি ধমকি আছে এ বিষয়ে আপনি আমাদেরকে সংক্ষেপে যদি কিছু বলেন। জি ইনশাআল্লাহ। তো আমি আজকে এটা সর্বপ্রথম আমি কোরআন থেকে ৩টা আয়াত বলবো, এরপরে অনেকগুলো হাদিস বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুসলমানকে মারার ব্যাপারে কি বলেছেন এটা সূরা নিসার ৯২ নম্বর আয়াতে আছে। কোরআনী হেফজ কোরআন হিসাবে কোরআনের পৃষ্ঠা সংখ্যা হলো ৯৪, ৫ নম্বর পারা। এই জায়গার মধ্যে আছে ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআ, যে এই জায়গার মধ্যে আল্লাহ পাক বলেন যে মুমিনের কাজ না এটা, সে কোনো মুমিনকে, মুমিনের জন্য এটা শোভা পায় না সে যে কোন একটা মুমিনকে হত্যা করবে, এটা মুমিনের কাজ না। ইল্লা খাতাআ, তবে যদি ভুলবশত হয় এটা ভিন্ন কথা। এখানে লম্বা আয়াত আছে ভুলবশতের সাথে সম্পর্ক। এরপরে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করে, মুমিনকে হত্যা করে, এই ব্যাপারে ৯৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার বলেছেন ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো সে জাহান্নামে যাবে, খালিদান ফিহা, সে এই জাহান্নামের মধ্যে সব সময় থাকবে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, যে আল্লাহ পাক তার উপর রাগান্বিত হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মহান শাস্তি তার জন্য তৈরি করেছেন। তাহলে কোরআনের আয়াত দ্বারা এটি স্পষ্ট হয়ে গেল যে মানুষকে হত্যা করার ব্যাপারে, মুমিনকে হত্যা করার ব্যাপারে, মুসলমানকে হত্যা করার ব্যাপারে তার শাস্তিটাকে এই আয়াতে এটা স্পষ্ট হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আয়াত আমি বলেছিলাম, ২য় নম্বর আয়াতটি আমি তুলে ধরছি, সেটা হলো সূরা মায়েদার পারা হলো ৬ নম্বর পারা, আর হেফজ কোরআনে কারীমের পৃষ্ঠা অনুযায়ী ১১৪ নম্বর পৃষ্ঠা, আয়াত সংখ্যা হলো ৩২। যে আল্লাহ পাক বলেন, প্রথমে হাবিল কাবিলের ঘটনা আনছে, এরপরে মিন আজলি যালিক, ওই কারণে কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে আমি বনি ইসরাইলের উপরে লিখে দিয়েছি যে ব্যক্তি কাউকে কোনো প্রাণের বিনিময় ছাড়া অথবা জমিনের মধ্যে অরাজকতা ফিতনা ফাসাদ সৃষ্টি করা ছাড়া হত্যা করলো, ফাকা আন্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সকল মানুষকে হত্যা করে। এরপরে আল্লাহ পাক বলেন ওমান আহইয়াহা, আর যে ব্যক্তি কারো জীবন রক্ষা করলো, ফাকা আন্নামা আহইয়ান নাসা জামিআ, সে যেন সকল মানুষের জীবনকে রক্ষা করলো। এবং এই আয়াত দ্বারা এটা দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মানুষের জীবনের দামের ব্যাপারে আল্লাহ পাক কি বলে। এখন যদি কেউ আপনার কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, এই প্রসঙ্গে তার শাস্তি কি, এই ব্যাপারেও সূরা মায়েদার ৪৫ নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, যে আমি তাদের উপরে লিখে দিয়েছি তাওরাতে যে নিশ্চয় প্রাণের বিনিময়ে প্রাণ, ওয়াল আইনা বিল আইনি, চোখের বিনিময়ে চোখ, ওয়াল আনফা বিল আনফি, যে নাকের বিনিময়ে নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বিনিময়ে কান, ওয়াস সিন্না বিস সিন্নি, এবং দাঁতের বিনিময় দাঁত, ওয়াল জুরুহা কিসাস, এবং জখম সমূহের বিনিময় সমানযোগ। তাহলে কোরআনের এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে যারা মানুষ কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে তার শাস্তিটা কি, এবং এই ব্যাপারে কিয়ামতের দিবসে আল্লাহ পাক তাকে কি দিবেন, এবং দুনিয়ার মধ্যে
একজন মানুষকে মারলে এটার প্রভাবটা কি, এই ব্যাপারে আমি 3টা আয়াত বলবো। আর আমি বলেছিলাম হাদিস বলবো, এই ব্যাপারে আমি মেশকাতের হাদিস বলতেছি, এটা কম্পিউটার নুসখার হাদিস। মেশকাতের পৃষ্ঠার সংখ্যা হলো 62 নম্বর পৃষ্ঠা। আমি হাদিস কম্পিউটার নুসখা হিসাবে 62 দ্বিতীয় নম্বর খণ্ড, যে এই জায়গার মধ্যে আছে হাদিস সংখ্যা হলো 3446 নম্বর হাদিস, যে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াহিল্লু দামু ইমরাইন মুসলিমিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসি। যে আল্লাহর রাসূল বলেন, যে কোনো মুসলমান এই কথা সাক্ষী দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আল্লাহর রাসূল, তাকে হত্যা করা এটা হালাল হবে, তবে 3 কারণে, ইল্লা বিইহদা সালাসি, তবে সে 3টির কোন একটিতে যদি লিপ্ত হয় তাহলে তাকে মারা যাবে। আন নাফসু বিন নাফসি, প্রাণের বিনিময়ে প্রাণ, অর্থাৎ যদি সে কাউকে হত্যা করে ফেলে তাহলে কিসাস তাকে মারা যাবে। ওয়াসাইয়িবু জানি, বিবাহিত জিনাগারী, আল মারিকু লিদীনি আত-তারিকু বিল জামাআতি, এবং যে তার দিন থেকে দূরে সরে গিয়েছে, অর্থাৎ মুরতাদ হয়ে গিয়েছে এবং মুসলমানদের জামাতকে যে তরফ করেছে, এই 3টার কোন একটা যদি হয় তখন মুসলমানকে মারা যাবে। এই হাদিস দ্বারা এটা স্পষ্ট হয়েছে। এরপরের হাদিসটি, হাদিস সংখ্যা হলো 3447 নম্বর হাদিস। আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লান ইয়াজাল আল মুমিন ফি ফুসহাতিন মিন দীনিহি মা লাম ইউসিব দামান হারামা। আল্লাহর রাসূল বলেন, মুমিন সব সময় তার দ্বীনের প্রশস্ততার মধ্যে থাকবে, ফুসহার মধ্যে থাকবে। এখানে ফুসহা বলতে কি বোঝানো হয়েছে, এটা হাসিয়ার মধ্যে আছে, যে আল্লাহ পাকের রহমত এবং প্রশস্ততার মধ্যে থাকে। আর যে ব্যক্তি মা লাম ইউসিব দামান হারামান, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমতে সে ওই সময় পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত সে অবৈধভাবে কাউকে হত্যা না করে। যখন সে অবৈধভাবে কাউকে হত্যা করে ফেলবে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে যাবে। এই হাদিস দ্বারা এটা বোঝানো। এরপরে আরেকটি হাদিস আমি বলি, এই হাদিসটির সংখ্যা হলো 3452 নম্বর হাদিস, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা মুআহিদান। এই হাদিসটি হলো আমাদের মুসলিম দেশের মধ্যে বিধর্মীরা যারা ভাড়া দিয়ে থাকে, অর্থাৎ চুক্তিবদ্ধ হয়ে যারা থাকে, তাদেরকে যদি কেউ হত্যা করে, আল্লাহ রাসূল কি বলেন, মান কাতালা মুআহিদান লাম ইউরিহ রাইহাতাল জান্নাতা, যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ ব্যক্তিকে হত্যা করলো সে জান্নাতের সুঘ্রাণ পাবে। অথচ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 খরিফা, আর নিশ্চয় জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তার দূরত্ব থেকে পাওয়া যায়। তাহলে একটা বিধর্মীদের আমাদের দেশের মধ্যে ভাড়া দিয়ে থাকে, মুসলিম দেশের মধ্যে, তাকে হত্যা করলে যদি আল্লাহ রাসূল এমন ধমকি বলে, তাহলে যে যদি একজন মুমিনকে মারা হয়, একজন নামাজিকে মারা হয় অন্যায় ভাবে, তাহলে তার পরিণতি বা এই ব্যাপারে কতটুকু শাস্তি হতে পারে, এটা এই হাদিসগুলোর দিকে দৃষ্টিপাত করলে হয়েছে। মোহতারাম, আমরা সময়ের স্বল্পতার কারণে আপনাকে আর খুব একটা সময় দিতে পারছি না বা আপনার থেকে খুব একটা সময় নিচ্ছি না, কিন্তু আমার একটা প্রশ্ন দাঁড়ায় যে টঙ্গীর ময়দানে যে ঘটনা ঘটলো, যেখানে 4 জন মানুষ শহীদ হলেন, তাহলে যারা করলেন তাদের তো কোরআন হাদিস সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান নাই। যদি ন্যূনতম কোনো জ্ঞান থাকতো আর কমন সেন্সও থাকতো, কোরআন হাদিসের জ্ঞান নাই, একজন মানুষ এমনি সাধারণ কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, কিন্তু সে কিন্তু ভদ্র হইলে বা ভালো মানুষ হইলে সে কাউকে আঘাত করতে পারে না। তাহলে আঘাত যেহেতু করতে পারে না, আর মারার তো মানে মেরে ফেলানো তো কোনো প্রশ্নই আসে না, তাহলে কি ঘটলো টঙ্গীর ঘটনা? এক্ষেত্রে আপনি মানে কোরআন হাদিসের এক বিশাল এক খাজানা আপনার কাছে আছে এবং যার আলোকে আপনি অনেকগুলো কথা বললেন। আমরা সময়ের স্বল্পতার কারণে সামনে যেতে পারছি না, কিন্তু এই যতটুকু আপনি বললেন এইটার উপরে আপনি টঙ্গীর ঘটনাকে কিভাবে মূল্যায়ন করবেন? টঙ্গীর ঘটনাকে আমি মূল্যায়ন করবো এইভাবে, যারা এই হত্যা করেছে, হত্যার সাথে যারা জড়িত আছে, তারা তো সম্পূর্ণ সন্ত্রাস সেভাবে কার্যক্রম করছে। এখন আপনি বললেন তাদের যে জ্ঞান নাই, এখন তারা তো মানুষকে হত্যা করে ফেলছে, এর আগে তো তাদের জন্য এটা জরুরি ছিল, আমরা তো তাদেরকে শেষ সাথে আক্রমণ করব, এই আক্রমণ করাটা কি আমাদের জন্য বৈধ হচ্ছে কিনা, বা আমরা কাদেরকে আক্রমণ করব এবং তাদেরকে মেরে ফেলবো, এটা কি আমাদের জন্য জায়েজ হচ্ছে কিনা, এই বিষয়ে ইলমে দ্বীন অর্জন করা তাদের জন্য ফরজ আইন হয়েছিল ওই সময়। কিন্তু তারা তো এই ফরজকে লঙ্ঘন করেছে, ফরজকে তাহলে এটা তো এক নাম্বার হলো। তাহলে তো আপনার কথা মোতাবেক আরো সমস্যা দাঁড়ায়, সেটা হলো যারাই ওখানে ছিল, আমরা যেহেতু কোনো নাম নিচ্ছি না বা কোনো দলকে মিন করে বলছি না, কি হচ্ছে না হচ্ছে এটা তো মিডিয়াতেও আছে, মানুষ জানে, আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এটা তো বলতে পারি যে কেউ না কেউ তো খুন করেছে, যেটা আমি আমার জুমার বয়ানে বা বিভিন্নভাবে বলেছি। তো যারা খুন করেছে তারা তো দাওয়াতি কাজে আসছে, অথচ দাওয়াতি কাজে আসাটা নফল কাজ। এখন নফল কাজ করতে আইসা
আপনি যেটা বললেন যে এই জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি ছিল, সেটা সে জ্ঞান অর্জন করে নাই। তো জ্ঞান অর্জন না করে নফল কাজে আসা এটাও তো খুব বেশি ভালো কাজ না, তারপরও যা করছে করছে, কিন্তু ওই জ্ঞান না থাকার দরুন সে এত বড় খুনের মতো অপরাধ করার দরুন সে তো এখন বড় মাপের অপরাধী হয়ে গেল। তাইলে তো দেখা গেল যে এই খুন খারাপের সাথে জড়ানোর চাইতে তার এই নফল কাজে না আসাই ভালো ছিল। এটা অবশ্যই সে এই খুন খারাপি এবং এই অন্যায় কাজে জড়িত না হয়ে এই কাজটার মধ্যে না আসাটাই এটা সবচেয়ে ভালো ছিল। এখন আমি আরেকটু বলি, এই নফল কাজটা সে শব্দ পাবে ওই সময় যদি সে ভালো নিয়ত করে থাকে। আর জি যদি সে ওইখানে যে একজন মুসলমানকে হত্যা করবে, তাহলে তো তার প্রতি কদমে কদমে সওয়াবের বিনিময়ে গুনাহ হচ্ছে। জি তাহলে তো এটা নফল কাজ হচ্ছে না, সে তো সন্ত্রাসী করার জন্য ওইখানে যাচ্ছে। এটা তো তার তার যদি দিনের উদ্দেশ্য থাকতো, তাবলীগ করার যদি উদ্দেশ্য থাকতো, তাবলীগের আদর্শ তো সেটা ছিল যে ভাই আমারে মাইরা ফেলো তবে তুমি শান্তিতে থাকো, যেটা সাহাবায়ে কেরামের আদর্শ। যে এক ভাই ইয়ারমুকের যুদ্ধের এক ঘটনা, যে এখানে এই জায়গার মধ্যে এখানে মহতারাম ওই ঘটনা বলার আগে আমরা একটু আর ক্লিয়ার করি, সেটা হলো যে অনেকেই বলে থাকেন যে আসলে এটা তো অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে, এটা কোনো প্ল্যান ছিল না, যে যেভাবেই বলুক না কেন। কিন্তু প্রশ্ন হলো প্ল্যান যদি না থেকে থাকে তাহলে হয় কি একটু ঝগড়া ধাক্কাধাক্কি হইতে পারে বা মারপিট হইতে পারে, কিন্তু খুনাখুনির মতো মানে মানুষ খুন করার মতো এটা তো প্ল্যান ওয়াইজও হতে পারে। মানে কেমন যেন বোঝা যায়, যেহেতু আমরা মানুষের মনের খবর জানি না সেহেতু আমরা ওই মন্তব্য না করি যে প্ল্যান ওয়াইজ ছিল কিনা। কিন্তু ঘটনা বলে, আলামত বলে, যেটা প্ল্যান ওয়াইজ না থাকলে হঠাৎ করে একটা দ্বন্দ্ব হয়ে গেছে আর এটার জন্য মারামারি তারপরে খুনাখুনি পর্যন্ত যাবে, এটা তো মনে হয় প্ল্যান ওয়াইজ ছাড়া হতে পারে না। এ ব্যাপারে আপনি কি বলবেন? যে এটা অবশ্যই তাদের আগে থেকে এটা তাদের চিন্তা চেতনা ছিল এবং তারা আগে থেকে এটা প্ল্যান করছিল। কিভাবে প্ল্যান করছিল এটা বিভিন্ন সংবাদের মধ্যে এটা বিভিন্ন জায়গার মধ্যে এটা স্পষ্ট হয়েছে যে তাদের গাড়িগুলাকে তাদের যে পরিমাণ অস্ত্র নিয়ে ঢুকছে এগুলা বিভিন্ন জায়গার মধ্যে তারা ধরা খেয়েছে। এবং তারা যেহেতু অস্ত্রগুলো নিয়ে আসছে এগুলা তাদের অনেক আগ থেকে প্ল্যান ছিল। 2018 সালে 1 ডিসেম্বর যে অনাকাঙ্ক্ষিত টঙ্গীর ময়দানে যে ঘটনা ঘটছিল ওই সময়ের মধ্যে আমি ওইখানে ছিলাম। ওই সময়ের মধ্যে তো যে অনেক মাদ্রাসার, আমি ওনার নাম বলবো না, সারা বাংলাদেশের মধ্যে একজন নেতৃস্থানীয় আলেম, ওনার মাদ্রাসা যে আগে তারা আশ্রয় নিয়েছে। এবং এটা আমি অত্যন্ত সঠিক তথ্য অনুযায়ী আমি জানতে পেরেছি, উনি আমরা যারা টঙ্গীর ময়দানে অবস্থান করেছিলাম আমাদেরকে কাফের সাব্যস্ত করেছে। আর উনি বলেছে কাফেরদেরকে মাথা আঘাত করতে কোরআনে বলেছে। তো এই জন্য আমি টঙ্গীর ময়দানে যে দিকে দৃষ্টিপাত করেছি ওই দিকের মধ্যে প্রায় অধিকাংশ সাথীদের আমি দেখছি মাথার মধ্যে রক্ত। এবং এতাতি ভাই একজন, আমি ওনাকে বলতে পারি না উনি এতাতি কিনা, দেখলাম ওইখানে এসে সর্বপ্রথম তিনি মাথার উপর আক্রমণ করেছেন। তাহলে টঙ্গী 2018 1 ডিসেম্বর এটা তো দিনের বেলা, দিনের 11টা থেকে ঘটনা ঘটেছে। জি জি তারা তো সকাল থেকে ওইখানে করছে, দিনের 11টাতে এরকম কাজ করছিল। পাশাপাশি ওই সময়ের মধ্যে আমি একটা জিনিস চিন্তা করলাম যে তাদের হাতের মধ্যে এরকম এই জায়গার মধ্যে একটা ফিতা বাঁধা, কয়েকটা রঙের ছিল। আমি যেটা দেখেছি এটা কালামান, এটা ছিল হলুদ না জানি নীল এমন ছিল। মানে এটা তারা আগে থেকে প্ল্যান ছিল যে এই যদি ফিতাটা থাকে তাহলে মনে করবা এটা আমাদের নিজস্ব লোক, আর এই পিতা না থাকলে মনে করবো এটা আমাদের দুশমন হ্যাক আক্রমণ করতে হয়। দিনের বেলায় আক্রমণ করার ক্ষেত্রে যদি এরকম তারা কার্যক্রম করতে থাকে তাহলে রাত্রি শেষ প্রান্তে তারা আক্রমণ করবে। তাহলে এইভাবে এটা আক্রমণ করা তো এটা একেবারে দিবালোকের সুস্পষ্ট। তারা যদি আক্রমণ করার উদ্দেশ্যে না থাকতো, তারা যদি এটা আগে থেকে প্ল্যান করা যদি না থাকতো, তাহলে শেষ প্রান্তে আক্রমণ করার কি মানে হয়? তাহলে এটা তাদের সম্পূর্ণ কাজের প্রতি দৃষ্টিপাত করলে এবং বিভিন্ন জিনিস গোয়েন্দা তথ্যের মাধ্যমে যেটা মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে এসেছে এই কথা দ্বারা একেবারে এটা সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে যায় যে এই কার্যক্রমগুলা তারা করা আগে থেকে সম্পূর্ণ প্ল্যান ছিল। যাক, আমরা আসলে খুব কষ্ট নিয়েই আমাদেরকে বাঁচতে হবে, কারণ এই বিষয়গুলো আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। এটা যেই অ্যাঙ্গেলেই আমরা বিবেচনা করতে যাই সেখানেই আমরা ফেল করি, মানে এটাকে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারছি না, এটা কোনোভাবেই গ্রহণ করা যায় না। আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাহকে হেফাজত করুন। আমরা বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম। মুহতারাম, আপনি আপনার আলোচনা শেষ করবেন যে মুসলমানকে মারার ব্যাপারে কোরআন ও হাদিসে কি ধমকি আছে। যে আমি মানে সর্বশেষ এই হাদিসটাই বলি। এই হাদিসটা হলো মেশকাতের 3462 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম, যে দুনিয়াটা ধ্বংস হয়ে যাওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত তুচ্ছ। কিসের থেকে? একজন মুসলমানকে হত্যা করা থেকে। তাহলে একজন মুসলমানের জীবন আল্লাহ পাক কত দামি দিয়ে বানিয়েছেন এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়। দুনিয়া ধ্বংস হয়ে যায় তবু এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত নগণ্য একজন মুসলমান পুরুষকে হত্যা করা থেকে। তাহলে যারা এই হত্যার কাজের সাথে জড়িত হয়েছে এটা কিভাবে দিনের কাজ হয়? তারা যদি দিনের কাজ করা যদি ধরা হয় তাহলে তো করতে হবে দিনের কাজ তো হয় আল্লাহ কোরআন এবং হাদিসে যেটা বলেছে সে অনুযায়ী। তো কোরআন এবং হাদিসে তো তারা যে অত্যন্ত জঘন্যতম কাজ করছে তাহলে এটার ব্যাপারে তো অত্যন্ত ধমকি আছে। তাহলে এটাকে দিনের কাজ আপনি কিভাবে নিয়েছেন?
এই হাদিসটি হলো মেশকাতের 3468 নম্বর হাদিস। এটার মধ্যে অনেক চমৎকার আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে কুল্লু যানবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, যে প্রত্যেকটি অপরাধ আল্লাহ পাক মাফ করে দিতে পারে, ইল্লা মান মাতা মুশরিকান আও মান ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদা, তবে হ্যাঁ, যে ব্যক্তি মুশরিক হিসেবে মৃত্যুবরণ করেছে তাকে আল্লাহ পাক মাফ করবেন না, অথবা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে। এটা তো আরো ধমকি আছে। তাহলে আমরা সবাই মুসলমানের যে আমার হাত দ্বারা বা মুখ দ্বারা বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন আমরা কোনো মুসলমান কষ্ট না পাই। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, মান ইয়াজমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমার জন্য মুখ এবং লজ্জাস্থানের দায়িত্ব নেবে, আমি তাকে নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে এই জন্য সবচেয়ে মেইন হলো অন্যায়ভাবে কাউকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা। এটা কোরআন এবং হাদিস থেকে আমি যতটুকু পেরেছি হাদিস জাতির সামনে তুলে ধরার জন্য ইচ্ছা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে মেনে নিজের জীবন পরিচালনা করার জন্য তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ। মুহতারাম, আপনার জন্য আমরা দোয়া করি, আপনার কাছে আমরা দোয়া চাই। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত শুনছিলাম যে মুসলমানদেরকে মারার ব্যাপারে কোরআন ও হাদিসে কি ধমকি আছে এ বিষয়ে আলোচনা করেছিলেন মুফতি ওমর ফারুক হাফিজাহুল্লাহ, যিনি মুহাদ্দিস জামিয়া আরাবিয়া ২৫০০ শিবপুর মাদ্রাসা ও এতিমখানা। আমরা হযরতের কাছে আবেদন করব, হযরত আমাদেরকে পরবর্তীতে আরো আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। আজ আমরা এই পর্যন্তই রাখছি। সকলকে আমরা আবেদন করব আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট দেওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।